أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওর সাথে যুক্ত আছেন তাদের সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমরা সবাই ভালো আছি এবং ভালো থেকে আজকে কিন্তু একটা ভয়ানক জায়গায় হাজির হয়েছি। সেই জায়গাটা আপনারা গত ভিডিওতে দেখছেন যে পিতল গাছের নিয়ে যে একটা সমস্যা ছিল, সেই সমস্যাটা সমাধান করার জন্য কিন্তু আজকে আমরা হাজির হয়েছি সেই বাগানটাতে। তো আসলে সেই পিতল গাছের কাছে বসার মানে পরিবেশ পাই নাই, গাছ থেকে একটু ফাঁকে আমরা বসছি। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনারা যদি ভালো থাকেন তাহলে কিন্তু আমাদেরও ভালো থাকা। আপনারা যদি ভালোবাসা দেন তাহলে কিন্তু আমরা অনেক আনন্দ উপভোগ করি সবাই, আমার টিমের যারা আছে। তো আজকে পরিচয় করে দেই। আমার আমার এই সাথে আছে রিপন। আসসালামু আলাইকুম। ক্যামেরায় আছে হাফিজ। আসসালামু আলাইকুম। এবং লাইট ধরে রাখছে আপনার মনসুর। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না। কথা হচ্ছে, আপনারা গত ভিডিওতে দেখছেন যে খুব বাজেভাবে হাফিজের উপর সেই যেই হোক আক্রমণ করছিল, খুব বাজেভাবে। এতটা বাজেভাবে হাফিজের কাছে কিন্তু রিপন ছিল, রিপন কিন্তু তার কাছে ভিড়তে পারে নাই, এত বাজেভাবে আক্রমণ করছিল। তারপরে আমি যতটুকু দেখলাম, দেখার পরে কিন্তু আমি তারপরে এই জায়গাতে আসছি। আসার পরে কিন্তু ইনশাল্লাহ আমি অনেক ঘোরাঘুরি করছি, দেখছি, চারিদিকে দেখছি। দেখার পরে কিন্তু আমি যেটা বুঝতে পারলাম যে থাকে, অনেক দিন যাবৎ থাকে। এবং হাফিজের মুখ থেকে কিন্তু আপনারা শুনছিলেন সেই জিন আক্রমণ করার পরে যে সে কিন্তু 2 যুগ ধরে আছে ওখানে। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে সম্পূর্ণ আজকে এই কাজটা সম্পূর্ণ করার জন্য অবশ্যই সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার টিমের সবার জন্য দোয়া করবেন, আমরা যেন সঠিকভাবে এই কাজটা সম্পূর্ণ করে এখান থেকে যাইতে পারি। তো আর বেশি দেরি করব না। আমি রিপন, তুমি আসো এখন। তুমি তো গিয়েছিলা, তোমার সাথে তো তোমার টিমের তুমি ছিল, হাফিজ ছিল, সাব্বির ছিল। খুব বাজে ব্যবহার করছিল। আসলে এরকম সম্মুখীন হওয়া লাগে মাঝে মধ্যে। ঠিক আছে, তো ভয়ের কোনো কিছু নেই, এতে ভয়ের কোনো কিছু নেই। এরকম বাজে সম্মুখীন হওয়া যায় মাঝে মধ্যে। তো আমি তো দেখলাম যে আসলে অনেক ভয়ঙ্করভাবে তার আক্রমণ করছিল। তো যাই হোক, এখন দেখি আমার সামনে এসে কেমন ব্যবহার করে। তুমি কি প্রস্তুত আছো? আলহামদুলিল্লাহ।
থাকিস তাড়াতাড়ি চলে আয়। দূরে থাকতে পারবি না, কোনো সময় পারবি না দূরে থাকতে। বেয়াদবি না করে আসনে যদি আসিস তাহলে সুন্দর করে আমার সামনে বসে থেকে কথা বল। তোর উপর আমার অনেক রাগ আছে, যদি আসনে আসি থাকিস তাহলে সুন্দরভাবে আমার সাথে কথা বলবি। অনেক রাগ আছে কিন্তু তোর উপর আমার টিমের সদস্যের সাথে খুব বাজে ব্যবহার করছিস। আমি কোনো প্রকার সম্মান তোকে দেখাবো না, তুই যে বাজে আচরণ করছিস, যে ব্যবহারটা করছিস, কিন্তু তোর উপর আমার খুব রাগ। তুই যদি আসনে আসি থাকিস তাহলে সুন্দরভাবে আমার সাথে কথা বল, তাহলে কিন্তু আজকে খবর আছে। বাঁচার কিন্তু কোনো অপশন নাই, যদি বাঁচার ইচ্ছা থাকে তাহলে সুন্দরভাবে কথা বল আমার সাথে। কথা কানের মধ্যে যায় না? কথা কি কানের মধ্যে যায় না? শুনতে ইচ্ছা হচ্ছে না? শুনতে ভালো লাগতেছে না? কি কথা হয় না কে? বুবা? হ্যাঁ, বুবা নাকি? বল, কেন ডাকছিস? কথা বলতে ইচ্ছা হচ্ছে না? না। হ্যাঁ, না। একদমই ইচ্ছা হচ্ছে না? না। তোর সাথে কিসের কথা? আমার সাথে কথা নাই? না। সুন্দরভাবে একটু কথা বল আমার সাথে, একটু সুন্দরভাবে কথা বল। যদি বাঁচার তোর ইচ্ছা থাকে আমার সাথে কথা বল। তুই আমাকে কি বাঁচতে দিবি? তোকেই তো বাঁচতে দেবো না। আমাকে বাঁচতে দিবি না? চারিদিকে তাকায় দেখ, সবাই তোকে ঘিরে ফেলছে। কিভাবে যাবে এখান থেকে? তুই তো নিজের পান নিয়ে বেঁচে যা। তুই তো নিজের পান নিয়ে এখান থেকে বেঁচে যা, দেখি কেমন পারিস। আমাকে দেয় হুমকি? দেখ, ওখানে একজন, ওখানে একজন, ওখানে একজন, ওখানে একজন, ওখানে একজন, সবাই তোর পাশে আছে। হাজার হাজার, একজন দুইজন না, হাজার হাজার, লাখ লাখ নিয়ে আয় আমার সামনে। তুই তো এখান থেকে পানি আজকে বাঁচতে পারবি না। এখান থেকে পানি মারা যাবে তুই। রাখে আল্লাহ, মারে কে? তুই জানিস না আমাকে একমাত্র মৃত্যু দিতে পারে আল্লাহ। আমি একজনকে মারি ফেলার চাইছি, তুই বাঁচাইছি। তোর অপেক্ষাতে ছিলাম যে আজকে আসলে তোকে মারবো। তোর কপাল ভালো, সেদিন আমি আসি নাই। আজকে ওই কৃষককে বাঁচাস নাই, আজকে তোকে মারবো। পারলে বাঁচবি, এখান থেকে বেঁচে যাস। এত সহজ? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এত সহজ না। ওখানে একজন, ওখানে একজন, ওখানে একজন, ওখানে একজন। আমি তোরে বলতেছি হাজার জন থাক, আমি কাউরে দেখে ভয় করি না। তুই, তোর কাছে আমরা কতজন থাকি জানিস? 10 জন, 10 জন। এই তুই, তোর কাছে আমরা 10 জন থাকি। আচ্ছা, যে আমার টিমের সদস্যদের পাঠাইছিলাম, মেরে ফেলবে, আর একবার গেলে মেরে ফেলবে। তোর মারার ক্ষমতা আছে? হ্যাঁ। তোর তো কপাল ভালো, সেদিন আমি যাই নাই। আমি যদি সেদিন যাইতাম, গাছটা যদি না থাকতো ওখানে, ও পুঁতে যেত, পুঁতে। কি কারণে থাকিস ওখানে? ওখানে থাকি অনেকদিন ধরে, তোকে বন্ধ বলবো, আর অনেকদিন ধরে থাকি ওখানে আমি। কি থাকে, কিন্তু এই সমস্যাগুলো করিস কি কারণে? ভালো লাগে, তুই মানুষকে জ্বালাতন করতে আমার খুব ভালো লাগে। তাহলে তোকে আমি একটু জ্বালাই, দেখি তোর কেমন লাগে। তোর শক্তি বেশি না আমার শক্তি বেশি? আমার শক্তি বেশি। তুই কিসের তৈরি ক? আমি শয়তান। আমি কিসের তৈরি হব? তুই শয়তান, জিন। জিন কিসের তৈরি জানিস? আগুনের তৈরি। হ্যাঁ, পুরাই দেবো তোকে, পুরাই দেবো। হ্যাঁ, পুরাই দেবো, এত পুরাই দেবো। সহজ? হ্যাঁ, এত সহজ? পুরাই দেবো তোকে, পারলে এখান থেকে বেঁচে যাস। আগুনের গায়ে আগুন লাগে না? না। লাগে না? না। আমি তোর গায়ে একটু লাগাই দিই। না। হ্যাঁ, না। একটু লাগাই তোর গায়ে। কেন লাগাবি? হ্যাঁ, দেখি তোর শক্তি কেমন। পারবি না। হ্যাঁ, পারবি না তুই। পারবো না? না। বুঝিস? না। পারবো না? পারবি না, কখনো পারবি না। তাহলে সিম্পল একটু দেখাই দেই তোরে, ঠিক আছে? তোর একটু সিম্পল দেখাই দেই আমি। হ্যাঁ, দেখা। হ্যাঁ, দেখা। দেখি সিম্পল দেখ। কি আগুনের গায়ে আগুন লাগে? আমি কিছু তুই তো পানি দিল, আগুন দে, আগুন।
পানির মধ্যেই তো আগুন থাকবে রে পাগল, তুই তো বুঝিস নাই। তুই আমারে চিনিস? এটা তো পানি। তুই আমারে চিনিস? এই তুই কি আমারে চিনিস? হ্যাঁ, এদিকে তাকা, আমার দিকে তাকা। চিনি, আমার নাম শুনছো? শুনছি মানুষ। তুই আমার চিনিস, আমার নাম শুনছিস, সবকিছু জানিস, তারপরে কি কারণে তুই মানে আমার সামনে এরকম খারাপ ব্যবহার করতেছে? কারণ এটা আমার পেশা, এটা আমার পেশা। মানুষকে জ্বালাতন করে আমি অনেক শান্তি পাই, কারণ আমি শয়তান। ওই ট্যাঙ্গার গাছের নিচে যে যাবি সে মারা পড়বি। তেঁতুল গাছের নিচে? হ্যাঁ, তিতল গাছের নিচে যে যাবি সেই মারা পড়বি। একটা তিতল যদি ছিঁড়ে, একটা পাতা যদি ছিঁড়ে, একটা ডাল যদি কাটে, সে ওখানে মারা যাবে। তুই শুনিস না এলাকার মানুষের কাছ থেকে? আমি গেলেও কি? তুই গেলেও, হুম? তুই গেলেও। তাই? হ্যাঁ, তোর তো কপাল ভালো, তোর কপাল অনেক ভালো, তোর কপাল অনেক ভালো। আমি এই কারণে বলতেছি যে আমি সেদিন যাই নাই, জিজ্ঞাস। না হলে তুই না, তোর বংশের এখানে যে কয়েকজন আছে, হ্যাঁ, তুই তোর কাছে যে কয়েকজনে থাকিস, সবাই মনে করে যে সেদিন আমি মারি ফেলতাম, কারণ তুই যে যে ক্ষতিটা করছো হাফিজের। তুই দেখতে পাস নাকি ওদেরকে? যারা সাইডে আছে আমি ওদেরকে শোন, দেখতে পাস নাকি? আমি যে ওদের জায়গায় ওদের যে ভয়ঙ্কর রূপ তোরা যদি যেখানে দেখতে পাস তুই ওখানে পড়ে যাবি। তা তোরা মাথা যেখানে থাকিস না, আমি ওখানে ধাপ পা বাড়ানোর সাথে সাথে আমি বুঝতে পারি যে এখানে কি আছে না আছে। তাহলে কেন ডাকছিস? তুই তো জানিস আমরা অনেকজন থাকি, তোকে মেরে ফেলবো, তারপরে তুই কেন ডাকছিস আমাদের? আমাকে মারার জন্য তো ডাকছি। তাহলে ছেড়ে দে, তার হ্যাঁ, সময় তোকে মেরে ফেলে যাই। ঠিক আছে, কে তুই এখানে থাক, তোর এই যে আরো আশেপাশে যে কটা আছে ওই কটাকে বলে, হুম, দেখি আমার কিছু করতে পারে নাকি, বলে দেখি তোর ক্ষমতা কেমন, তোর ওই আশেপাশে চেলা ফেলার ক্ষমতা কেমন, দেখি একটু দেখা 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 আমারে দেখা। তাদেরকে বল আমাকে আক্রমণ করতে, আমি আক্রমণের জন্য প্রস্তুত। তুই আমাকে দেখা, হ্যাঁ দেখা দেখা আমারে দেখা, আমারে দেখলে অনেক ভালো লাগবে। তোরা চেষ্টা কর, তুই সবাইরে নিয়ে চেষ্টা কর সবাই এক জায়গায় হ, হুম সবাই এক জায়গায় হ। হুম, সবাইকে নিয়ে চেষ্টা কর। আজকে এদেরকে এখান থেকে যাইতে দেব না, সবাই এক জায়গায় হ। এদেরকে না, ওরা শরীরটা টাচই করতে পারবে না। আমার পাশে যে দুজন আছে আসলে বাইরে, তোরা ভয় পাবি না, ভয় পাবি না, ও আমার কিছুই করতে পারবে না। দেখি কি করে আমার। সবাই আয়। ডাক দে, যে যে পাঁচজন আছে সবাইকে ডাক দে। কেন পারবি না? পারতেই হবে, কারণ আমরা 10 জন আর উনি একা। ওর সাথে যে জিন আছে, ও জিন তো এখন আনে নাই, ওরা তো 3 জন আসছে। এই 3 জনের ধর, ওদেরকে ধরার চেষ্টা করছিস, পারিস নাই। চেষ্টা কর কবিরাজ। তুই ওদের কি করে রাখছিস? ওদের কি করে রাখছিস? ওদেরকে আমার লোক ধরতেই পারতেছে না। দেখি তোর ক্ষমতা দেখা, তোর কাছেও আসতে পারতেছে না। দেখা ক্ষমতা দেখা, ক্ষমতা দেখা, তোর কি ক্ষমতা দেখা। তুই আমাকে এখান থেকে ছেড়ে দে। কারে? আমাকে। তোকে হ্যাঁ, ছেড়ে দিলে? ছেড়ে দিলে তোর খবর খারাপ আছে। ওরা পারলো না? ওরা পারতেছে না, কেন? কারণ ওদের গরু আমি। তাহলে তুই চলে যা, দেখি তোর ক্ষমতা দেখি, তুই চলে যা। আমি তো পার হতে পারতেছি না, এই দাগ গুড়া টপকে আসতে পারছে না কবিরাজ। তোর অনেক সমস্যা হয়ে যাইতো, এই দাগ যদি টপ করতে পারতো তোর অনেক সমস্যা হয়ে যাইতো। তুই আমারে কি ভাবিস? হ্যাঁ, কি দাগ, এই দাগে তুই আমারে কি কি আছে এমন? ভাবিস? তুই আমারে তোর এই চিনিস? দাগে কি আছে এমন? আমাকে বলে যে এই দাগ দিয়ে কেউ পার হতে পারতেছে না। আমার 10টা লোক আছে ওখানে, কেন পারতেছে না? পারবে না রে, কেউ পারবে না। আমি সবাইকে নিয়ে আসছি কবিরাজ, আমি একা আসি না। তোকে আমি প্রশ্ন করে তুই উত্তরগুলো দে, তাহলে মনে করে যে বাঁচার রাস্তা আছে। পারবো না, কোনো উত্তর দিতে পারবো না তোকে। উত্তর তুই দিবি যা না? পারিস তাই কর। উত্তর দিবি না? না উত্তর দিবি না তো? না, যা পারিস তুই তাই কর। তোর যে এত বড় ক্ষমতা, দেখা দেখা তোর ক্ষমতা, তুই দেখা। এখান থেকে যাবো না, আমি যাবো না এখান থেকে। আমি
যত ক্ষমতা আছে দেখা, সব নিভাই দেবো আমি, সব নিভাই দেবো, সব নিভাই দেবো আমি, সব নিভাই দেবো, সব নিভাই দেবো। এখান থেকে চলে যাবো আমি, চলে যাবো এখান থেকে আমি। কবিরাজ, 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 চলে যা তুই এখান থেকে, চলে যা, বাঁচতে চাইলে চলে যা কবিরাজ, চলে যা এখান থেকে, চলে যা তুই এখান থেকে, চলে যা তুই এখান থেকে, চলে যা। আমার কথা শুনবি? শুনবো, হ্যাঁ শুনবো, তুই চলে যা এখান থেকে, সুজয় বস, তুই চলে যা এখান থেকে, সুজয় বসে, তুই চলে যা এখান থেকে, সুজয় সুন্দরভাবে বসে। চলে যা, আমার কথা শোন। চলে যা, তোর কি বাঁচার ইচ্ছা আছে? চলে যা তুই, তোর বাঁচার ইচ্ছা আছে? আচ্ছা হ্যাঁ, চলে যা, আমি তো বাঁচতেই চাই। তোর তো বাঁচার ইচ্ছা নাই আমার আমি মনে আছি, হয়। হ্যাঁ, আমার বাঁচার ইচ্ছা আছে, না না না, তোর বাঁচার আমি ইচ্ছা সবাইকে নিয়ে বাঁচার ইচ্ছা আছে। এখানে আমরা তোর অনেক বাঁচার ইচ্ছা নাই। তুই যদি আমার ক্ষমতা সম্বন্ধে জানতে, জানার পরে তুই আমার সাথে এরকম ব্যবহার করতি না। তুই কি আমার চিনিস? চিনি, হ্যাঁ, চিনি, সেদিন তুই পরিচয় দিচ্ছিস। চিনিস তাহলে তুই এরকম ব্যবহার করতেছিস কেন? এই সমস্যা কি ভাই? লাইট নড়ান কি কারণে? এগুলো তো সমস্যা হয়। মশা কামড়াচ্ছে ভাই। তো বিষয় হচ্ছে, আপনি আপনি যদি আমার সাথে খারাপ ব্যবহার করেন তাহলে আপনার বাঁচার কোনো অপশন নেই। আপনি বাঁচতে পারবেন না আমার সাথে খারাপ ব্যবহার করে, কারণ আপনি তো আমার ক্ষমতা সম্বন্ধে জানেন। জানেন না? জানি, হ্যাঁ, জানি, জানেন তো। জানার পর এরকম ব্যবহার করতেছেন কেন আমার সাথে? হ্যাঁ, কারণ তুই আমার বিপক্ষ দল, তুই আমার শত্রু হয়ে গেছে আজকে। আমি আপনার শত্রু? হ্যাঁ, আমি আপনার শত্রু না তো, আমি আপনার বন্ধু। শত্রু, ঠিক আছে, আমি তো খারাপ না। কবিরাজরা কখনো জিন জাতির বন্ধু হতে পারে না। না 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 না, আমি কি আপনার খারাপ চাচ্ছি? আমি তো আপনার খারাপ চাচ্ছি না। হ্যাঁ, খারাপ চাচ্ছিস, না। এই জন্য তো এখান থেকে আমাকে থাকতে দিবি না। ওই তিতল গাছে আমি তাকে কি জানিস না? আচ্ছা, আমি তো আপনার থাকতে নিষেধ করতেছি না। আপনাকে কি নিষেধ করতেছি আমি না, থাকতে? তুই যে কারণে আসছিস এই কারণে আমি কখনো মেনে নিতে পারবো না তোর কথা, কেন? আমি কখনো মানতে পারবো না। কারণ এখানে আর থাকলে আমার অত্যাচার করবে না মানুষ, এখানে থাকলে আমি মানুষকে অত্যাচার করবো ওই কবিরাজ। আমি যাইতে পারবো না এখান থেকে। এটা তো আপনার মারাত্মক অপরাধ। কোনো অপরাধ নেই আমার, হ্যাঁ, আমার কোনো অপরাধ নেই, আমি শয়তান, আমার কোনো অপরাধ নেই। অত্যাচারের ডোজ কি আমি বাড়ায় দেবো? না, হ্যাঁ, না, না একটু বাড়াই দিই? না, হ্যাঁ, না, একটু বাড়াই। না, 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 কবিরাজ, আন্না, কবিরাজ, আন্না, কবিরাজ, আন্না, কবিরাজ, কবিরাজ, ও কবিরাজ, কবিরাজ, আন্না, কবিরাজ, না, শুনতে পাচ্ছি না কবিরাজ, 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 আন্না, কবিরাজ, হ্যাঁ, আমার কথা শুনবি? শুনবো, হ্যাঁ, শুনবো, হ্যাঁ, শুনবো, শুনবো, আমি শুনতে পাই না ভালো করে বল। শুনবো, 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 আর বল, শুনতে পারবো। কথা বলো আমার সাথে। এখন বিষয় হচ্ছে, শোন, আমি কবিরাজ হইতে পারি কিন্তু আমি কারো শত্রু না। আমি তুই মানুষের আমার শত্রু, তুই আমার শত্রু, তাছাড়া তুমি আমাকে এত জ্বালাতন করতে পারছি না। আমি মানুষকে যে জ্বালাতন করতে তার চেয়ে আমার 3 গুণ বেশি জ্বালাতন করছি কবিরাজ। আমার কিন্তু এই কথা মনে থাকবে কবিরাজ। শোন, আমাকে ভুল বোঝার কোনো কারণ নাই। আমি তোকে মারতেও আসি না, এখান থেকে তাড়াইতেও আসি নাই। ঠিক আছে, আমি তোরে কিচ্ছু বলবো না, কিন্তু তুই আমার কথা যদি শুনিস তাহলে তুই বাঁচবি। আর যদি কথা না শুনে বেশি ধার কাটামো করিস তাহলে মনে করে যে তোকে বাঁচিয়ে রাখার আমার কোনো ইচ্ছা নাই। ঠিক আছে, বাঁচার ইচ্ছা কিন্তু সবারই আছে, তোরও আছে বাঁচার ইচ্ছা। হ্যাঁ, আস্তে 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 আছে। আস্তে আস্তে, তুই কি চাস যে তুই সহ তোর সঙ্গী যেগুলো আছে না। সবাই মারতো? না, 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 কাউ কোনো ক্ষতি করবো পারবো না। ঠিক আছে তো? না। তাহলে এখন বিষয়টা শোন। এই যে কয়েকদিন আগে, 3-4 দিন আগে যে তুই যে কৃষকটাকে যে ক্ষতিটা করছো, পঙ্গু করে দিচ্ছি। ও কি তোর কোনো ক্ষতি করছিল? হ্যাঁ, ক্ষতি করছে। কি ক্ষতি করছে? আমি এই জায়গায় থাকি জানা সত্ত্বেও ও এই জায়গা চাষ করছে। দীর্ঘ 25 বছর পর ওই জায়গা চাষ করছে। ওই জমিটা ও স্বপ্নে দেখাচ্ছি ও যে তুই এই জমিতে কিছুই করতে পারবি না। ও একটা গরিব কৃষক। গরিব, গরিব, গরিব,
ওকে আমি অনেক টাকা পয়সা দিতে চাইছি, কিন্তু ও বিশ্বাস করে না, ও আসেনি। ওকে আমি কইছি এই জায়গায় খুন, যদি খুনতো ওই জায়গায় তাহলে ও কিছু পাইতো, কিন্তু ও খুনে নাই, ও জায়গায় চাষ করছে, আমার কথাও বিশ্বাস করে না। তাহলে জায়গা কি আমি করবো? ওই জায়গায় আর নাই, হ্যাঁ, ওই জায়গায় আর পাবি না, কেন? অনেক কাজ করতে হবে তোকে। কিরকম কাজ করতে হবে আমাকে একটু জানাই দে। ওই জায়গায় গুপ্তধন আছে, আমি চেষ্টা করি বড় লোক হওয়ার। তাহলেই পারবি না, তুই অনেক সাধনা করতে হবে তোকে। আমাকে হ্যাঁ, কি সাধনা করতে হবে বল? এটা সবাই পায় না, সবাই রাস্তায় থাকে না। হ্যাঁ। এখন তুই যদি চেষ্টা করিস তুই জিনের মাধ্যমে, তাহলে তুই দেখতে পারবি হুম। যে জায়গায় কী আছে। তুই পার্সোনালভাবে ডাকবি, তোকে বলে দেবে। চল, তুই কি এটা আমাকে অফার করতেছিস? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তা তুই আমাকে জ্বালাতন করিস না। অফার করে আমাকে তো লোক দেখায় লাভ হবে না তো। আমি ছুটে অনেক লোক দেখাইছি, কারণ ওই জায়গাতে ওদের জায়গা কেন তুই কাজ করবি? ওই জায়গা ও অনেক ঝাড় জঙ্গল ছিল, এরকম ঝাড় জঙ্গল ছিল, ওই গাছগুলো কাজ শোন, লোভ করা লাগে না, লোভে পাপ, পাপে মৃত্যু, একটা কথা আছে, ঠিক আছে? হ্যাঁ, ও কৃষক তো লোভ করে নেই, তাহলে তুই ওকে শাস্তি দিচ্ছিস। ও ভালো, ও ভালো, ওই জন্য ও করে নাই লোক। ও তাইলে নামাজ ও পড়ে, ভালো। ও নামাজ পড়ে, লোভ করে নাই। ও যদি ওইটা খুনতো তাহলে ওখানে পুঁতে যাইতো, মাথা পর্যন্ত পুঁতে তো মরে থাকতো। তুই কি ওটাই চাচ্ছিস আমাকে? হ্যাঁ হ্যাঁ, তুই কি আমাকে বোকা ভাবছিস? তুই ওই একটা করে কোপ দিবি এই জায়গায়, এক ধাপ করে মাটিতে পুঁতে পারবি, কিন্তু তুই বুঝতে পারবি না। যখন তুই পুঁতে পড়বি তখন তুই বুঝতে পারবি যে কেন তুই আমি এই কাজ করলাম। তোর মতো জিন চড়াই আমি বেড়াই, ঠিক আছে? মানুষ ছাগল বকরি গরু চড়ায় না, আমি এই জিন চড়াই, ঠিক আছে? তুই তো কি, তোর চাইতে বড় বড় জিন আমার সামনে এসে মনে করে যে মাথা নত করে থাকে, তুই কি জানিস? হুম? তুই জানি। তুই না জানি যে বেয়াদবিগুলো করছিস আমার সাথে, আমার টিমের সদস্যের সাথে, ওর সাথে করা মানে আমার সাথে করা। আমি যে ওরে পাঠাইছিলাম, তোর তো একবার হুঁশ, তোর একবার জ্ঞান হওয়া দরকার ছিল, এতটুকুই জ্ঞান থাকা দরকার ছিল যে ওখানে হাফিজ কবিরাজের একটা টিম আসছে ইনভেস্টিগেশন করার জন্য, আর তুই কি করছিস? তাদের ব্যাপক পরিমাণে অত্যাচার করছিস। হাফিজের যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমি কি কি জবাব দেন তার পরিবারের কাছে? শুধু একটা গাছ যদিও না নিয়ে যাইতো, ওখানেও পুঁতে পড়তো। ওইটা তো ওই যে তোর বাপ দিছে, তোর হাফিজ কবিরাজ বাপ আছে না, ও পাঠাইছে। তুই কি চিনিস তারে? তোর সামনে যে বসে আছে, চিনি কবিরাজ, তোরে এতক্ষণ যে মনে করো যে অত্যাচার করছে, তুই তার চিনিস? চিনি, হ্যাঁ, চিনি। চিনার পরে এরকম বেয়াদবি করিস? তোর সাহস কতটুকু? কারণ আমি শয়তান। তাহলে তুই যদি শয়তান হস তাহলে তোকে আমি মারি ফেলা দিই। শয়তান জিন তো বাঁচায় রাখার কোনো মানে তোর হয় তো না। কোনো ক্ষতি করি নাই আমি। আমার হ্যাঁ, আমার ক্ষতি তো এগুলা। তুই যে মানুষের ক্ষতি করিস, আমি মানুষ না? আমি যদি একটা সাধারণ মানুষ হইতাম তাহলে তো আমার তুই ক্ষতি করতিস। হ্যাঁ, আমারও তো ক্ষতি হতে পারে এরকম, তাহলে তুই কি কারণে ক্ষতি করবি? মানুষ কাহিনী আছে, অনেক কাহিনী আছে কবিরাজ। আমি ওখানে কেন থাকি, কিসের জন্য থাকি, মানুষকে কেন জ্বালাতন করি, অনেক কাহিনী আছে কবিরাজ। অনেক কাহিনী আছে। হ্যাঁ, তো তুই যদি এই কাহিনীগুলো যদি আমার না বলিস যে তোর কি ধরনের সমস্যা আছে, কি কারণে তুই ওখানে থাকিস, এগুলো যদি আমার না বলিস তাহলে তো আমি শুনতে পারবো না বা জানতেও পারবো না, আর তোর সমস্যার সমাধান আমি করতে পারবো না। আর তুই ওখানে কি কারণে থাকিস এগুলো সব আমার কাছে বল, বলার পরে দেখি আমি তোর কী করি, তোর উপকার করি না ক্ষতি করি না কী করি, সেটা তুই আমার তুই জানবি না? আমারে দেখি কি খারাপ মনে হয়? হ্যাঁ, না তুই এমনিতে ভালো। এমনিতে ভালো? হ্যাঁ, তাহলে আমি যদি এমনিতে ভালো হই, তুই যদি ভাবিস কারণ যে হাফিজ কবিরাজ কোনো ক্ষতি করবে না আমার, তাহলে তুই বলে। কারণ আমি একটা লোককে পায়ে মৃত্যুর মুখে ফালাই দিয়েছিলাম, হুম, তুই তাকে বাঁচাইছিস। এটাই তো আমার ধর্ম। কোনো কবিরাজ তাকে বাঁচাইতে পারেনি, তুই বাঁচাইছিস। ও কিন্তু মারা যাইতো, আর দু একদিনের মধ্যেই ওকে আমরা, ওর রক্ত চুষে আমরা মারি ফেলাইতাম, কারণ আমরা একজন না 10 জন। এটা তোদের ভুল, এটা তোদের ভুল। তুই না থাকলে কবিরাজও মারা যাইতো, কবিরাজ কোনো ভুল নাই, কবিরাজ ভুল আছে। ওকে আমরা মারি ফেলাইতাম। না 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 না, তোরা এই জিন জাতি, শোন, তোরা জিন জাতি মানুষের ধ্বংস করার জন্য কিছু খারাপ জিন আছে যেগুলা সবসময় মানুষের পিছু লেগে থাকে। এই জিনগুলা পিছু লাগার মানে খুব খারাপ জিনিস, যে তোরা জানি শুনে মানুষের ক্ষতি করিস, এই জিনিসগুলো খুব খারাপ। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে শোন, তোর বাঁচার একটা অপশন দিই আমি, তুই যদি আমার সাথে আমার শর্তগুলো যদি মাইনে নিস তাহলে বাঁচবি, তোরা যে কোনো দিন সবাই বাঁচবি। আর যদি তোরা ভাবিস যে না আমরা হাফিজ কবিরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করব, এই কবিরাজের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে যদি আমি বাঁচতে পারি তাহলে বাঁচবো, না হলে আমাকে হাফিজ কবিরের যা করে করুক,
এরকম যদি ভাবিস তাহলে কিন্তু তোর মৃত্যু অবধারিত। তোর সাথে আমরা লড়াই করতে পারবো না কবিরাজ। তাহলে লড়াই করতে পারবি না, তাহলে আমার সুন্দর কথাগুলো সুন্দরভাবে শুনবি, ঠিক আছে? আমি কিন্তু নরম, শক্তের ভক্ত, নরমের জম, বল তুই কি ঠিক বলতে আছে? চাস? তুই কি বলতে চাস বল। ঠিক আছে, তুই যদি আমার সাথে যদি ভালো ব্যবহার করিস তাহলে বাঁচার অপশন আছে, আর যদি খারাপ ব্যবহার করিস ভালো ব্যবহার তো করছিস তোর ভাই সাথে। বাঁচার কোনো অপশন নাই কিন্তু। তোর সাথে তো ভালো ব্যবহারই হ্যাঁ, আমি করতেছি। কিন্তু খারাপে বাঁচায় রাখি না। তোরে আমি কথা বলি শোন, তুই যে এই যে এখানে যে তুই বললি যে তোর একটা ইতিহাস আছে, তোর অনেক খারাপ, মানে অনেক কিছু আছে তোর জীবনে, সে কি কি সমস্যা কি তোর জীবনে? ওই যে তিতল গাছ নাই, হ্যাঁ আছে। ওই তিতল গাছে হুম। ছোট ছিল, হ্যাঁ। ওই তিতল গাছে আমি গলা দড়ি দিয়ে মারা যাই। হুম। কারণ এই সমস্যার কারণে আমি গলা দড়ি দিয়ে তিতল গাছে মারা যাই। হুম। ছাগলের দড়ি বুঝিস? হুম। ছাগলের দড়ি আমি গলায় পেঁচে মারা যাই। হুম। তারপরে আমি একা থাকতে থাকতে আমি বিভিন্ন লোকদের কান ভাঙানি দিই, যে একটু বিপদে পড়ে তার কাছেই আমি চলে যাই, কারণ আমি শয়তান। হুম। তুই বেঁচতে চাস কেন? তুই মরে যা, মরে যাওয়াই ভালো। সে আমার শয়তানের আশ্রয়, সেও মারা যায়। এমন করতে করতে 10 জন মারা গেছে। এই কৃষকের দিয়ে 11 জন হচ্ছে, কিন্তু তুই কৃষককে বাঁচিয়ে দিচ্ছিস। তুই কাজটা খুব ভালো খারাপ করছিস কবিরাজ, খুব খারাপ করছিস। তাহলে তোরে আমি জিন বলবো না কি বলবো? তুই যে কথাগুলো বললি, আমি শয়তান, আমি শয়তান, আমি শয়তান, আমি শয়তান। শয়তান জিন হ্যাঁ মানুষের রূপ ধরে মানুষকে বোকা বানায়। হ্যাঁ হুম। হ্যাঁ, যে বিপদে পড়ে তার কাছে আমি চলে যাই। তুই কেন বাঁচতে চাস? তুই মর, তুই মরাই ভালো। কত বড় খারাপ! তাহলে তো বেঁচে থাকার তো কোনো মানে হয় না, তুই তোরও তো মরা উচিত। শয়তানরা কখনো মরে না, হ্যাঁ, শয়তানরা কখনো মরে না, ভালো তাহলে মানুষ মরে যায়। তাহলে আমি তোকে মেরে ফেলাই। হ্যাঁ, কেন মারবি তুই আমাকে? হ্যাঁ, কেন মারবি? আমাকে মারলে ওদের কি হবে? ওই সবাইকে মারবো আমি। ওদের তো আমি রাখছি। সবাইকে মারবো, পারবি না, সবাইকে। কেন মারবি? হ্যাঁ, তুই কেন মারবি আমাকে? তুই যে মানুষের মারছিস। এই 20 জন, এই 10 জন থেকে আরো 10 জন হবে, তার থেকে আরো 20 জন হবে, তোর নিয়ে আরো খারাপ, 30 জন হবে, আরো 40 জন হবে, বাড়তেই থাকবে দিন। তোর নিয়ে কারণ কারণ তোকে বাঁচা রাখার কোনো মানে হয় না। কারণ কারণ মানুষ মানুষ যখনই যে বিপদে পড়ে তখন তারা অসহায় হয়ে পড়ে, তাদেরকে তখন বুদ্ধি দেওয়ার কেউ থাকে না, তখন আমরা তাদেরকে বুদ্ধি দিই, তুই মর, তোকে দড়ি আমরা দিচ্ছি। তখন আমরা তাকে গাড়ি দড়ি দিই, তখন সে যায় পিপুর গাছে গাড়ি দড়ি থাকে, যে দড়ি দিয়ে আমি গলায় দড়ি নিছি, 10 জন মিলে গলায় দড়ি নিছে, আরো 10 জন মিলে দড়ি দিই। চল, তোর জন্য আমি সুন্দর করে একটা অফার করি, তুই আর 2 মিনিট বাঁচবি। হ্যাঁ, কারণ তোকে আমি মারি ফেলাবো। আমাকে মারলে ওদের কি হবে? ওদের কি হবে? শুধু তুই না, এখানে যে কয়েকজন আছিস সবাইকে আমি মারবো। কি তোর হবে? সাথে আমি আর একটা কথাও বলবো না, তুই যে কথাগুলো বলছিস তোর সাথে আমি আর একটা কথাও বলবো না। না 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 এখন তোর মৃত্যুর জন্য তুই প্রস্তুত নে। না 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 কবিরাজ, 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 কবিরাজ না, কবিরাজ না, কবিরাজ ছেড়ে দে, কবিরাজ ছেড়ে দে, আমার হাতটা বঙ্গ হয়ে আসতেছে কবিরাজ, কবিরাজ, কবিরাজ। এটা কি দেখাচ্ছে? এটার দিকে টাকা দেখাচ্ছে, কিছু দেখা যাবে না। ওটা আমি কবিরাজ, 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 কবিরাজ আমার হাতটা বঙ্গ হয়ে আসছে কবিরাজ, ওটা আমি কবিরাজ, আন্না কবিরাজ, আন্না কবিরাজ, আন্না, না 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 কবিরাজ, না কবিরাজ, না না কবিরাজ, কবিরাজ, কবিরাজ না, না না কবিরাজ, কবিরাজ না, কবিরাজ ছেড়ে দে। রিপন, রিপন,
রিপন রিপন ঠিক আছে। আপনারা দেখতে পারলেন আসলে আমি কিন্তু সচরাচর আজকে একটা মর্মান্তিক দৃশ্য হয়ে গেল। আমি কিন্তু মানে সহজে কোনো জিনকে আমি হত্যা করি না, এটা আপনারা সবাই কিন্তু জানেন। কিন্তু তার যে কথাবার্তাগুলো ছিল, এই কথাবার্তার কারণে কিন্তু আমি মানে এতটা মানে আমার রাগ হয়েছে তার উপর, আমি তাকে কিন্তু মাইরে ফেলাতে বাধ্য হলাম। আর এরকম বাজে কোনো জিন থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। সে মানুষের সুরত, মানুষের চেহারা ধারণ করে অন্যজনকে মানে আরো উৎসাহিত করতো যে তারা যেন মারা যায়, যারা ডিপ্রেশনে ভুগে, এরকম খারাপ মানুষ, মানে ডিপ্রেশন, চিন্তা ভাবনা অন্যরকম ছিল, তাদেরকে কিন্তু তার মানে খুব বাজেভাবে দেখা যাচ্ছে প্রলোভন দেখাইছে। দেখার পরে মনে করেন যে তার মৃত্যু, এরকম একটা মানে সে বলতেছিল। কবির সাহেব আমি বাইরে যেতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো এই কাজগুলা কিন্তু সে করতো, তো এই কারণে কিন্তু আমার বেশি রাগ হয়েছে। রাগ হওয়ার কারণে কিন্তু আমি তাকে বিদায় করে দিলাম। তো আসলে সবাই দোয়া করবেন আর এইরকম জঘন্য কাজ যেন কেউ না করে বা কোনো জিন না করে, এই কারণেই কিন্তু আমি তাকে মারি ফেললাম। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমাদের ভিডিওগুলো কেমন লাগে সবাই জানাবেন, আমাদের কাজগুলো কেমন লাগে কমেন্টসে অবশ্যই জানাবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা ব্যক্ত করে সবাইকে শুভরাত্রি জানিয়ে এখানে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।